এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 89 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 89 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 8.3 বলা হয়েছে ভগ্নাংশের তুলনা। দেখো একটু নিচে আমরা লক্ষ্য করলে একটি প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে চলো বড় এবং ছোট ভগ্নাংশ খুঁজে বের করি, অর্থাৎ কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট এটি আমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো আরেকটু নিচে যদি আমরা চলে যাই, এখানে 1 নম্বরে বলা হয়েছে বড় এবং ছোট নির্ণয় করি। দেখো এখানে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় কি? এটিকে বলা হয় ছোট অথবা বড় প্রতীক বসাই, অর্থাৎ আমাদের বলা হয়েছে ছোট প্রতীক অথবা বড় প্রতীক বসাই। এবারে এই দেখো 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করলে এখানে বলা হয়েছে 5/2, এরপরে আমরা মাঝখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি এবং তারপরে বলা হয়েছে 5/3। এই যে দুটি ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, এবং এই বিষয়টি কিন্তু খুবই সহজ একটি বিষয়। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো তাহলে তোমরা একবার দেখলেই কিন্তু খুব সহজেই এটি বুঝতে পারবে। আচ্ছা দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি 5/2 এবং তারপরে দেখতে পাচ্ছি 5/3। এখন এই বিষয়টিকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা যদি এই পাশের চিত্রটিকে লক্ষ্য করি, দেখো যেহেতু শুরুতে বলা হয়েছিল 5/2, আমরা এখানে দেখতে পাচ্ছি 5/2। তাহলে এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে মোট কতটি ঘর রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি, তাই না? নিচে যেহেতু 5 রয়েছে যার কারণে এখানে কিন্তু আমরা মোট 5টি ঘর দেখতে পাচ্ছি। এখন উপরে আমাদের বলা হয়েছে কি 5/2, অর্থাৎ এই 5টি ঘরের মধ্যে আমরা 2টি ঘরকে রং করব। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা যদি শুরুতে একটি ঘরকে রং করে, আমরা ধরো এই ঘরটিকে রং করে দিলাম এবং এই ঘরটিকেও আমরা রং করে দিলাম, তাই না? তাহলে মোট কিন্তু আমরা 2টি ঘরকে রং করলাম। আচ্ছা তাহলে এই দুটিকে আমরা কি বলতে পারি? এটিকে কিন্তু আমরা বলতে পারি 5টি ঘরের 2টি ঘর অথবা 5/2, তাই না? আচ্ছা এবার একই রকমভাবে নিচে আমাদের বলা হয়েছে 5/3, অর্থাৎ এখানে কিন্তু মোট আমরা 5টি ঘর দেখতে পাচ্ছি। দেখো 1 2 3 4 5। হ্যাঁ, এখন এই 5টি ঘরের মধ্যে আমাদের কয়টি ঘরকে রং করতে হবে? উপরে আমরা দেখতে পাচ্ছি 3, অর্থাৎ 3টি ঘরকে কিন্তু রং করতে হবে। আমরা যদি 3টি ঘরকে রং করি, দেখো এই একটি ঘর আমরা রং করে দিলাম, এরপরে আরও একটি ঘরকে আমরা রং করে দিলাম এবং এখান থেকে আরও একটি ঘর, মানে 3টি ঘরকে কিন্তু আমরা রং করে দিলাম। এখন এই যে 3টি ঘরকে আমরা রং করেছি, আমরা এটিকে কি বলতে পারি? আমরা কিন্তু এটিকে বলতে পারি 5টি ঘরের মধ্যে 3টি ঘর, তাই না? অথবা আমরা বলতে পারি 5/3, তাই না? অর্থাৎ এখানে কিন্তু সেই কথাটি বলা হয়েছে 5/3। এবারে যদি আমরা দেখো স্বাভাবিকভাবে এখানে লক্ষ্য করি, দেখো তো কোন ঘরে রং করা বেশি হয়েছে? আমরা দেখতে পাচ্ছি কি এই নিচের ঘরে কিন্তু রং করা বেশি হয়েছে, তাই না? এখানে কিন্তু 5টি ঘরের মধ্যে 3টি ঘরকেই রং করা হয়েছে এবং এখানে 5টি ঘরের মধ্যে 2টি ঘরকে রং করা হয়েছে। তাহলে এই দুটির মধ্যে কি বড়? অর্থাৎ কোনটিকে বেশি রং করা হয়েছে? নিচেরটিকে যেহেতু বেশি রং করা হয়েছে, তার মানে কিন্তু আমরা বলতে পারি নিচের সংখ্যাটি বা নিচের ভগ্নাংশটি বড়। ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি কি 5/3 কিন্তু বড়। তাহলে এই যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কীরকম চিহ্ন বসাবো? আমরা কি ছোট চিহ্নটি বসাবো নাকি এই চিহ্নটি বসাবো? এখন দেখো এই যে দুটি চিহ্ন, এই দুটি চিহ্ন কিন্তু আমরা অনেক সময় মিলিয়ে ফেলি, তাই না? আমরা কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারি না যে কোন সময় কোন চিহ্নটা কোন জায়গাতে বসাতে হয়। আচ্ছা এই বিষয়টি নিয়ে আমি কিন্তু এর আগেও তোমাদেরকে বলেছি, আমি আবারও একটু মনে করে যদি দেওয়ার চেষ্টা করি। দেখো এটিকে কিন্তু আমরা একটি মুখের সঙ্গে তুলনা করেছি, তাই না? আমরা ধরে নিচ্ছি কি এটি একটি মুখ। হ্যাঁ, এবং এই মুখটি কিন্তু দেখো এই পাশে হা করা, এই পাশে হা করা, এবং এই যে মুখটি, এই মুখটি কিন্তু এই পাশে হা করা। তাহলে এই মুখটি যেদিকে হা করা থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে। ঠিক আছে? খুবই সহজ কিন্তু। আচ্ছা আমরা কি পাচ্ছি? এই দুটি ভগ্নাংশের মধ্যে কি বড়? 5/3 যেহেতু বড়, তার মানে এই ভগ্নাংশটি কিন্তু বড়। তাহলে আমরা এই যে মুখ দেখতে পাচ্ছি, দেখো এই মুখ দুটি যে দেখতে পাচ্ছি, আমরা এই মুখকে কার দিকে হা করিয়ে রাখবো? ওর দিকে কিন্তু হা করিয়ে রাখবো, তাই না? অর্থাৎ আমরা কিন্তু এটিকে এইভাবে করে অঙ্কন করব, তাই না? দেখো এই মুখটি কিন্তু এখন ওর দিকে হা করে আছে, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি 5/2 চাইতে 5/3 বড়। দেখো কত সহজে আমরা এটিকে নির্ণয় করে ফেললাম। আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে 8/3, এরপরে মাঝখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তারপরে বলা হয়েছে 8/5। এবার একই রকমভাবে যদি আমরা এই দুটি চিত্রকে লক্ষ্য করি, এখানে শুরুতে যেহেতু নিচে আমাদের বলা হয়েছে এখানে যেহেতু বলা হয়েছে 8/3, দেখো নিচে যেহেতু 8, তার মানে এখানে কিন্তু আমরা মোট 8টি ঘর দেখতে পাচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8। এখন 8টি ঘরের মধ্যে আমরা কয়টি ঘরকে রং করব? আশা করি তোমরা সকলেই খুবই সহজেই বিষয়টি ধরতে পেরেছো। আমরা কিন্তু 3টি ঘরকে রং করব, কারণ উপরে রয়েছে 3, তাই না? এখন এই 3টি ঘরকে যদি রং করি,
এই দেখো 1 ঘর, এরপরে হচ্ছে 2 ঘর, তারপরে হচ্ছে 3 ঘর। আমরা কিন্তু এই 3টি ঘরকে রং করে ফেললাম। এবার একই রকমভাবে যদি আমরা নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 8-এর 5, অর্থাৎ এই 8টি ঘর থেকে এবারে আমরা 5টি ঘরকে রং করব, তাই না? দেখো আমরা যদি রং করি, 1টি ঘরকে রং করলাম, 2টি ঘরকে রং করলাম, 3টি ঘরকে রং করলাম, 4টি ঘরকে রং করলাম, এবার 5টি ঘরকে আমরা রং করে ফেললাম। এখন দেখো তো এই যে উপরের ঘরটি আমরা দেখতে পাচ্ছি এবং এই নিচের ঘরটি দেখতে পাচ্ছি, এই দুটির ভিতরে কোন জায়গাতে আমরা রং বেশি করেছি? আমরা কিন্তু এই নিচের ঘরে রং বেশি করেছি, তাই না? তাহলে কিন্তু আমরা বলতে পারি কি, যে এই উপরের ভগ্নাংশর চেয়ে নিচের ভগ্নাংশটি বড়, তাই না? অর্থাৎ এই 8-এর 5কে কিন্তু আমরা বলতে পারি এটি বড়, তাই না? তাহলে দেখো এই যে 8-এর 5 আমরা দেখতে পাচ্ছি, এটি যেহেতু বড়, তার মানে এই মুখ দুটিকে আমরা এই মুখটিকে আমরা কার দিকে হাঁ করিয়ে রাখবো? ওর দিকে কিন্তু হাঁ করিয়ে রাখবো, তাই না? আমরা কিন্তু ঠিক একই রকমভাবে এইভাবে করে এই মুখটিকে আমরা অঙ্কন করব, তাই না? দেখো কত সহজ বিষয়টা। এবারে এই দেখো আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে প্রতি জোড়া ভগ্নাংশের হরগুলো সমান। আচ্ছা, এই যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই প্রত্যেকটি জোড়ার আমরা যদি লক্ষ্য করি, দেখো এই প্রত্যেকটি জোড়ায় কিন্তু হরগুলো সমান। হর থাকে কোথায়? হর থাকে হচ্ছে নিচে, তাই না? আমরা জানি একটি ভগ্নাংশের নিচে যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হয় হচ্ছে হর। দেখো এই দুটি হর কিন্তু সমান, অর্থাৎ 5 এবং 5, আবার এই দুটি হর কিন্তু সমান, এখানেও 8 এখানেও 8। এই কথাটি কিন্তু বলা হয়েছে যে প্রতি জোড়া ভগ্নাংশের হর সমান। আচ্ছা, এখন এইখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে যদি হর সমান থাকে, যে কোনো ভগ্নাংশ যদি হর সমান থাকে, তাহলে আমরা এই লব দুটিকে লক্ষ্য করব, মানে উপরের সংখ্যা দুটিকে লক্ষ্য করব। এই দুটির মধ্যে যেটি বড় সেই ভগ্নাংশটিকেই কিন্তু আমরা বড় হিসেবে ধরে নিতে পারি। যেমন দেখো এখানে হর দুটি সমান, তার মানে আমরা লক্ষ্য করব 3 এবং 5-এর মধ্যে। তাহলে 3 এবং 5-এর মধ্যে বড় কে? 5 যেহেতু বড়, তার মানে কিন্তু এই পুরো ভগ্নাংশটি বড়। আবার একই রকমভাবে এখানে যেহেতু হর দুটি সমান, তাহলে আমরা উপরের দুটিকে এবারে লক্ষ্য করব, লব দুটিকে লক্ষ্য করব। লবে এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3, তাহলে 2 এবং 3-এর মধ্যে বড় কে? 3 বড়, তার মানে এই পুরো সংখ্যাটি বা পুরো ভগ্নাংশটি কিন্তু বড়, ঠিক আছে? অর্থাৎ হর যদি একই রকম থাকে, তাহলে আমরা লব দেখে বুঝতে পারি যে কোনটি বড় এবং কোনটি ছোট। এবার আরেকটু নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো এইখানে 3 নাম্বারে বলা হয়েছে 2-এর 1, একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তারপর বলা হয়েছে 3-এর 1। আচ্ছা, এবারে এই দুটিকে আমরা যদি আবারও একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, প্রথমে বলা হয়েছে 2-এর 1, আমরা এখানে দেখতে পাচ্ছি 2-এর 1। দেখো নিচে যেহেতু 2 রয়েছে, তার মানে আমরা কিন্তু এখানে দুটি ঘর দেখতে পাচ্ছি, একটি ঘর দুটি ঘর। এখন দুটি ঘরের মধ্যে কয়টি ঘরকে রং করব? উপরে রয়েছে 1, তার মানে কিন্তু একটি ঘরকে আমরা রং করবো। আমরা এই একটি ঘরকে কিন্তু রং করে দেবো, তাই না? অর্থাৎ এই একটি ঘরকে রং করলে আমরা এটিকে বলতে পারি 2/1 ভাগ, তাই না? অর্থাৎ 2-এর 1। এবার এইখানে বলা হয়েছে 3-এর 1। দেখো এই যে 3-এর 1 আমরা দেখতে পাচ্ছি, যেহেতু নিচে 3 রয়েছে, তার মানে এই জন্য কিন্তু আমরা এখানে 3টি ঘর দেখতে পাচ্ছি, একটি ঘর, 2টি ঘর, 3টি ঘর, তাই না? এখন এই 3টে ঘরের মধ্যে রং করবো কয়টি ঘরকে? একটি ঘরকে কিন্তু রং করবো, কারণ উপরে রয়েছে 1। আচ্ছা, আমরা এই একটি ঘরকে যদি রং করে দেই, এই দেখো একটি ঘরকে যদি আমরা রং করে দিই, এইবারে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোন ভগ্নাংশটি বড়, দেখো তো আমরা যদি একটু স্বাভাবিকভাবে একটু বোঝার চেষ্টা করি, আমরা স্বাভাবিকভাবে দেখলে কোনটিকে বড় মনে হয়? আমরা কোন ঘরে বেশি রং করেছি? আমরা কিন্তু উপরের ঘরে বেশি অংশ রং করেছি, তাই না? এইখানেও আমরা 3/1 রং করেছি, আবার এখানে আমরা 2/1 রং করেছি। কিন্তু যেহেতু দুটি, দেখো এইটা এবং এইটা, এই দুটি চিত্রই কিন্তু আমরা সমান দেখতে পাচ্ছি, তাই না? তাহলে স্বাভাবিকভাবে যখন আমরা তাকাই, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি উপরে একটু রং বেশি অংশে করা, তাই না? আচ্ছা, এবারে দেখো আমরা এখন কিভাবে করে বুঝবো যে কোনটি বড়, অর্থাৎ কোন ভগ্নাংশটি বড়? আমরা কিন্তু আগের অঙ্কগুলোতে দেখেছি হরগুলো সমান ছিল, অর্থাৎ নিচের সংখ্যা দুটি সমান ছিল। কিন্তু এই অঙ্কে দেখতে পাচ্ছি আমরা উপরে যে দুটি সংখ্যা রয়েছে, অর্থাৎ লব রয়েছে, এই লবগুলো কিন্তু সমান দেখতে পাচ্ছি, তাই না? এবং নিচে যে হরগুলো রয়েছে, হরগুলো কিন্তু অসমান দেখতে পাচ্ছি, তাই না? দেখো লব রয়েছে 1, এখানেও লব রয়েছে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করে বুঝবো যে কোন ভগ্নাংশটি বড়? যদি লব দুটি সমান থাকে, তখন আমরা যে কাজটি করব, তখন আমরা দেখব যে হর দুটির ভিতরে কে ছোট। হর দুটির ভিতরে যে ছোট, তাহলে সেই ভগ্নাংশটি কিন্তু বড় হয়ে যাবে, মানে উল্টো হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ দেখো 2 এবং 3, এখানে দেখতে পাচ্ছি কি 2 এবং এখানে দেখতে পাচ্ছি 3, তাহলে 2 ছোট নাকি 3 ছোট? 2 কিন্তু ছোট। কিন্তু 2 যেহেতু ছোট, তার মানে এই পুরো ভগ্নাংশটি কিন্তু বড় হয়ে যাবে, মানে যেটির হর ছোট থাকবে সেই ভগ্নাংশটি বড় হয়ে যাবে,
ঠিক আছে, দেখো খুবই মজার একটি বিষয় কিন্তু, তাই না? মানে এখানে কিন্তু উল্টো হয়ে গেল বিষয়টা। আচ্ছা, যেমন এখানে 3 দেখতে পাচ্ছি বড়, কিন্তু এই 3 কিন্তু এই পুরো ভগ্নাংশটি কিন্তু ওর চাইতে ছোট। ঠিক আছে, আবার একই রকমভাবে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখো এখানে লব রয়েছে 3, এখানেও লব রয়েছে 3, এবং আমরা হর দেখতে পাচ্ছি কি 5 এবং 10। উপরে যেহেতু দুটি একই রয়েছে, এখন কিন্তু আমরা লক্ষ্য করবো এই নিচের দুটিকে, অর্থাৎ হর দুটিকে। এখন 5 এবং 10-এর মধ্যে বড় কে? 5 এবং 10-এর মধ্যে বড় কিন্তু 10, তাই না? কিন্তু এই যে দুটি ভগ্নাংশ, যেহেতু 10 বড়, তার মানে কিন্তু এই পুরো ভগ্নাংশটি ওর চাইতে ছোট। ঠিক আছে, মানে নিচে যে সংখ্যাটি বড় থাকবে, হ্যাঁ, মানে যার নিচে বড় থাকবে সেই ভগ্নাংশটি কিন্তু হিসেবে ছোট হয়ে যাবে। ঠিক আছে, মানে উল্টো হয়ে যাবে। আচ্ছা, তার মানে 5 যেহেতু ছোট, তার মানে কিন্তু ওর চাইতে এই পুরো ভগ্নাংশটাই বড়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 2-এর 1-এর চাইতে কিন্তু 3-এর 1 এটি কি? এটি কিন্তু ছোট, কারণ 3 যেহেতু এই দুটির মধ্যে 3 বড়, তার মানে এই পুরো ভগ্নাংশটি হয়ে যাবে ছোট। আচ্ছা, ও যদি ছোট হয় এবং ও যদি বড় হয়, তাহলে আমরা ছোট বড় যে প্রতীকটা আমরা একটু আগে দেখেছি, এই প্রতীকটা কিভাবে করে বসাবো? যেহেতু ও বড়, তার মানে মুখটাকে কিন্তু আমরা ওর দিকে হাঁ করিয়ে রাখবো, এইভাবে করে করবো, তাই না? এখন দেখো এখানে বলা হয়েছে কি আমাদের 4 নম্বরে 5-এর 3, এবং এখানে বলা হয়েছে 10-এর 3। আচ্ছা, 5-এর 3 যদি আমরা প্রথমে লক্ষ্য করি, অর্থাৎ আমরা কিন্তু নিচে দেখতে পাচ্ছি 5, যার কারণে এখানে কিন্তু মোট 5টি ঘর রয়েছে, 1 2 3 4 5। এবার 5টি ঘরের মধ্যে আমরা রং করবো কয়টি ঘরকে? 3টি ঘরকে। দেখো, একটি ঘরকে রং করলাম আমরা, 2টি ঘরকে রং করলাম, এবারে 3টি ঘরকে আমরা রং করলাম, অর্থাৎ 5-এর 3কে কিন্তু আমরা রং করলাম। এবারে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি 10-এর 3, অর্থাৎ এইখানে কিন্তু মোট 10টি ঘর রয়েছে। তোমরা গণনা যদি করো তাহলে দেখবে এখানে 10টি ঘর রয়েছে। এখন এই 10-এর মধ্যে কয়টি ঘরকে রং করব? 3টি ঘরকে। দেখো, 1 ঘর, 2 ঘর এবং 3 ঘর, তাই না? এখন আমরা যদি স্বাভাবিকভাবে লক্ষ্য করি, তাহলে দেখো তো কোন চিত্রে আমরা বেশি অংশ রং করেছি? আমরা কিন্তু এই উপরের চিত্রে বেশি অংশ রং করেছি, তাই না? আচ্ছা, আমরা কিন্তু এই উপরের চিত্রে এই পর্যন্ত রং করেছি, এবং নিচের চিত্রে কিন্তু শুধুমাত্র এই পর্যন্ত রং করেছি। তার মানে এই চিত্রটাতে কিন্তু আমরা রং বেশি করেছি। এবারে দেখো, আমরা দেখতে পাচ্ছি কি এই পাশে রয়েছে 5-এর 3 এবং এখানে রয়েছে 10-এর 3। এই দুটি যেহেতু সমান, আমরা লক্ষ্য করবো এই নিচের দুটি সংখ্যাকে, তাই না? আচ্ছা, নিচে দেখতে পাচ্ছি 5 যেহেতু ছোট, 10-এর চাইতে কিন্তু 5 ছোট, যেটি ছোট থাকবে সেই ভগ্নাংশটি কিন্তু বড় হয়ে যাবে। অর্থাৎ 5 যেহেতু ছোট, তার মানে কিন্তু এই পুরো ভগ্নাংশটি বড়, তাই না? দেখো, এই যে 5-এর 3 কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড়, কারণ এখানে কিন্তু আমরা বেশি দূর পর্যন্ত রং করেছি, তাই না? আচ্ছা, ও যেহেতু বড়, তার মানে কিন্তু আমরা এই মুখটিকে ওর দিকে হাঁ করিয়ে রাখবো, এইভাবে করে কিন্তু রাখবো, তাই না? আচ্ছা, এবারে দেখো আমরা এই নিচে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে প্রতি জোড়া ভগ্নাংশের লবগুলো সমান। অর্থাৎ এখানে কিন্তু আমরা লবগুলো সমান দেখতে পাচ্ছি। লব মানে কি? উপরের সংখ্যাগুলো সমান দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি কি মনে করো? এবারে আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, হরগুলো মানে নিচের সংখ্যাগুলো একই থাকে, অর্থাৎ আমরা প্রথমে যে ভগ্নাংশগুলো দেখেছি, তাই না? যদি হরগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান বড়। অর্থাৎ হরগুলো যদি একই থাকে, নিচের সংখ্যা দুইটি যদি একই থাকে, তাহলে উপরের সংখ্যাগুলো আমরা লক্ষ্য করবো, অর্থাৎ লব লক্ষ্য করব। লবগুলোর মধ্যে যেটি বড় সে ভগ্নাংশটি বড় হবে, তাই না? আমরা তৃতীয় শ্রেণীতে এই বিষয়টি কিন্তু শিখেছি। আচ্ছা, এবারে বলা হয়েছে যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, অর্থাৎ লব কোথায় থাকে? উপরে। উপরের সংখ্যাগুলো যদি একই থাকে, তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে যেটি বলেছি যে বিপরীত হবে কিন্তু এই ক্ষেত্রে, তাই না? যদি লবগুলো একই রকম থাকে, তাহলে আমরা হরগুলোর ভিতরে দেখব যে কোনটি ছোট। যেটির হর ছোট সেই ভগ্নাংশটি কিন্তু বড় হবে, তাই না? খুবই সহজ একটি বিষয়। এবারে দেখো, যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। আচ্ছা, এই যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে কিন্তু ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে। অর্থাৎ একদম ছোটটাকে আমরা শুরুতে লিখবো, তারপরে যেটি ছোট সেটিকে লিখবো, তারপরে যেটি ছোট সেটিকে লিখবো, এভাবে ছোট থেকে কিন্তু আমরা বড় ক্রমে সাজাবো। আচ্ছা, এবং আমরা মাঝখানে কিন্তু কি করব? গাণিতিক চিহ্ন বা যে প্রতীক সম্পর্কে আমরা শিখেছিলাম, তাই না? ছোট বড় প্রতীক সম্পর্কে আমরা শিখেছি, সেটি ব্যবহার করে কিন্তু আমরা এটিকে দেখাবো। আচ্ছা, 1 নম্বরে দেখো আমরা বিভিন্ন ভগ্নাংশ কিন্তু দেখতে পাচ্ছি, এবং এই ভগ্নাংশে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে যে এগুলোর হরগুলো সমান নাকি লবগুলো সমান। আমরা কিন্তু দেখতে পাচ্ছি লবগুলো সমান, মানে উপরের সংখ্যাগুলো সমান, তাই না? দেখো, উপরে কিন্তু সবগুলো 2 দেখতে পাচ্ছি, এবং নিচে আমরা আলাদা আলাদা সংখ্যা দেখতে পাচ্ছি। আচ্ছা, যেহেতু এগুলোর লবগুলো সমান, তার মানে আমরা কিন্তু এই হর দেখে বুঝতে পারবো যে কোনটি ছোট কোনটি বড়। আমরা জানি উপরের সংখ্যাগুলো যদি সমান হয়, মানে লব যদি সমান হয়, তাহলে
এই যে হরগুলো আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে সবচাইতে যেটি ছোট সেই ভগ্নাংশটি কিন্তু সবচাইতে বড় হবে। তার মানে দেখো সবচাইতে ছোটকে সবচাইতে ছোট কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি 3, 9, 8, 5 এগুলোর মধ্যে সবচাইতে ছোট হচ্ছে 3। তার মানে এই ভগ্নাংশটি কিন্তু সবচাইতে বড় হবে। আচ্ছা, তাহলে এটি কিন্তু সবচাইতে বড় হবে। আচ্ছা, আমাদের যেহেতু বলা হয়েছে ছোট থেকে বড় ক্রমে সাজাও, তার মানে আমরা সর্বপ্রথম দেখব কোনটি সবচাইতে ছোট। ঠিক আছে, আচ্ছা আমরা ছোটটাকে কিভাবে করে বের করব? যেটির হর সবচাইতে বড় হবে সেই ভগ্নাংশটি কিন্তু সবচাইতে ছোট। তাহলে দেখো তো কোনটি সবচাইতে বড়? আমরা দেখতে পাচ্ছি এইগুলোর মধ্যে সবচাইতে বড় হচ্ছে 9, তাই না? আচ্ছা, যেহেতু 9 আমরা সবচাইতে বড় পাচ্ছি, তার মানে কিন্তু এই ভগ্নাংশটি সবচাইতে ছোট। আমরা কিন্তু ছোট থেকে বড় ক্রমে সাজাবো। আমরা কি করব? আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে আমরা শুরুতে কিন্তু এই ভগ্নাংশটিকে লিখব। আমরা লিখব হচ্ছে 9/2। কারণ কি এই 9/2 কিন্তু সবচাইতে ছোট। এরপরে আমরা কি করব? আমরা কিন্তু এইরকম একটি চিহ্ন দেব। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে এই চিহ্নটা দ্বারা আমরা বুঝতে পারি, অর্থাৎ এই মুখটা দ্বারা আমরা কি বুঝতে পারি? এই পাশে যেহেতু ওই মুখটি এই পাশে হা করে আছে, তার মানে এই পাশে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি বড় হবে, তাই না? ও যেহেতু সবচাইতে ছোট, এরপর আমরা যে সংখ্যাটিকে বসাবো সে কিন্তু ওর চাইতে বড় হবে, যার কারণে এই মুখটাকে কিন্তু আমরা এই ডান পাশে হা করিয়ে রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন এই ভগ্নাংশটি যেহেতু গেল, এরপরে সবচাইতে ছোটকে দেখো তো আমরা ছোট কীভাবে বের করবো? দেখবো যে সবচাইতে বড় কোনটির হর রয়েছে, তাই না? সেই সংখ্যাটি তো ছোট হবে। আচ্ছা দেখো 3, 8 এবং 5 এগুলোর মধ্যে সবচাইতে বড় যেহেতু 8, তার মানে এই ভগ্নাংশ কিন্তু এরপরে ছোট, তাই না? যার কারণে আমরা এই ভগ্নাংশটি অর্থাৎ 8/2কে কিন্তু এইখানে আমরা লিখে দেবো। এরপরে আবারও মুখটিকে কিন্তু আমরা এইভাবে করে হা করিয়ে রাখবো, তাই না? কারণ ও যত ডান পাশে যাবে ততই কিন্তু বড় বড় সংখ্যা হবে, তাই না? এবারে রইল কি বাকি 3 এবং 5। এই 3 এবং 5-এর মধ্যে বড়কে 5 বড়, তার মানে কিন্তু এই ভগ্নাংশটি ছোট, তাই না? আমরা এর জন্য কি করব? লিখবো হচ্ছে 5/2। এরপরে আবারও এরকম একটি চিহ্ন দিয়ে সর্বশেষ বাকি রইল কে 3/2। তার মানে 3/2কে কিন্তু আমরা এই সর্বশেষ লিখে দেবো, অর্থাৎ এই 3/2 কিন্তু সবচাইতে বড়, তাই না? দেখো এখন কিন্তু আমরা ছোট থেকে বড় ক্রমে সাজালাম এবং এই চিহ্নটাকে কিন্তু আমাদের সঠিকভাবে বসাতে হবে। আমরা এটির দ্বারা কি শিখেছি? এটির দ্বারা শিখেছি এই মুখটি যার দিকে হা করে থাকবে সেই সংখ্যাটি কিন্তু বড় হবে। দেখো ওর চাইতে ও বড়, যার কারণে এই মুখটি কিন্তু ওর দিকে হা করে আছে। তারপর ওর চাইতে আবার ও বড়, যার কারণে এই মুখটি ওর দিকে হা করে আছে। আবার এর চাইতে কিন্তু এই সংখ্যাটি বড়, যার কারণে এই মুখটি কিন্তু ওর দিকে হা করে আছে। আচ্ছা, এবারে 2 নম্বর যদি আমরা লক্ষ্য করি, দেখো 2 নম্বরে আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি উপরের সংখ্যাগুলো অর্থাৎ লব কিন্তু একই সমান। তার মানে আমরা এবারে কি করব? আমরা এবারেও কিন্তু দেখব যে এই যে হরগুলো রয়েছে এই হরগুলোর মধ্যে কোনটি সবচাইতে বড়, কারণ যেটি সবচাইতে বড় সেই ভগ্নাংশটি কিন্তু সবচাইতে ছোট হবে, তাই না? মানে উল্টো হবে। আচ্ছা, আমরা একটু নিচে একটু সমান সমান চিহ্ন দিয়ে দেখো, একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি 7, 10, 3, 5 এগুলোর মধ্যে সবচাইতে বড় হচ্ছে 10, তার মানে এই ভগ্নাংশটি সবচাইতে ছোট, তাই না? আমরা লিখবো হচ্ছে প্রথমে 10/3। এরপরে এইভাবে করে আবারও কিন্তু একটি আমরা প্রতীক অঙ্কন করব এবং এই প্রতীকটাকে কিন্তু এই দিকে হা করিয়ে রাখবো, তাই না? আচ্ছা, এরপরে বাকি রইল 7, 3, 5 এই তিনটির মধ্যে বড় হচ্ছে কি 7 বড়, তার মানে কিন্তু এই যে ভগ্নাংশটি এটি কিন্তু এরপরে কি এটি কিন্তু ছোট, তাই না? অর্থাৎ এটিকে কিন্তু আমরা লিখবো এরপরে 7/3। এরপরে আবারও মুখটাকে এইভাবে করে দিয়ে এখন আমরা কি দেখতে পাচ্ছি 3 এবং 5 রয়েছে, এই দুটির মধ্যে বড় হচ্ছে 5, তার মানে এই ভগ্নাংশটি কিন্তু এরপরে ছোট, তাই না? আমরা লিখবো হচ্ছে 5/3 এবং সর্বশেষ বাকি রইল কি 3/3, তাই না? এটি হচ্ছে কি সবচাইতে বড়, তার মানে কিন্তু আমরা এটিকে সবার শেষে লিখবো, তাই না? আমরা কিন্তু দেখো এখানে ছোট থেকে বড় ক্রমে সাজালাম। এবারে বাকি রইল কিন্তু আরও একটি অঙ্ক, এটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি, এখানে দেখো এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লবগুলো একই রকম রয়েছে, তাই না? অর্থাৎ উপরের সংখ্যাগুলো সমান, তার মানে আমরা কিন্তু একই রকমভাবেই এই যে হরগুলো রয়েছে এই হরগুলো দেখেই ছোট থেকে বড় আমরা সাজাবো। আমরা একটু সমান চিহ্ন দিব। এখন আমরা দেখবো যে এগুলোর মধ্যে সবচাইতে বড়কে 10, 6, 15 এবং 9 এগুলোর মধ্যে সবচাইতে বড় হচ্ছে 15, তাই না? যার কারণে এই ভগ্নাংশটিকে আমরা বলতে পারি সবচাইতে ছোট, তাই না? আমরা লিখবো হচ্ছে 15/5। এরপরে আবারও মুখটিকে এইভাবে করে দিয়ে দেখো এরপরে বাকি রইল 10, 6 এবং 9 এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 10, তার মানে এই ভগ্নাংশটি কিন্তু এরপরে ছোট, আমরা লিখব 10/5। এরপরে আবারও এরকম একটি চিহ্ন দিয়ে এখানে বাকি রইল 10 এবং 9 6 এবং 9 6 এবং 9-এর মধ্যে বড় হচ্ছে 9, তার মানে এটিকে কিন্তু আমরা বলতে পারি এরপরে ছোট, অর্থাৎ আমরা লিখব 9/5। আমরা এই 9/5কে এখানে লিখে দিলাম এবং আবারও এরকম একটি চিহ্ন দিয়ে সর্বশেষ বাকি থাকলো 6/5, আমরা লিখব হচ্ছে 6/5।
5। দেখো এখানেও কিন্তু আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে গেল। আমরা কিন্তু খুবই সহজে এখানে প্রত্যেকটি অঙ্কই সমাধান করে ফেললাম। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।